আজকের রেসিপি আলু ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিলাম। এবার ডালের বড়িটা ভেজে নেব। ডালের বড়ি ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নেব। মাছ নিজের স্বাদ অনুযায়ী কড়া বা হালকা করে ভাজতে হবে। আমি কিন্তু মাছ খুব একটা কড়া করে ভাজি না, এতে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। মাছ ভেজে তুলে রাখার পর ওই তেলেই জিরে তেজপাতা সম্বার দিয়ে দিলাম। আলুগুলো কেটে জলে রেখেছিলাম, নাহলে কালো হয়ে যায়। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ঢাকা দিয়ে আলুটা কিছুটা নরম করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে সময় কম লাগে, গ্যাসও কম খরচা হয়। এবার ভিজিয়ে রেখেছি জিরে, ধনে, লঙ্কা, হলুদ। এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। খানিকটা জল দিয়েও কষিয়ে নেব। গরম জলে মশলা ভিজিয়ে রাখলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। মশলা কষানোর সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব জল। ঝোল যতটা লাগবে সেই অনুযায়ী মশলা এবং জল দিতে হবে। এবার ভালো করে ফুটতে দেব। ঢাকা দিয়ে ফুটতে দেব, তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই সময় আঁচটা বাড়িয়েই আমি করব, তাতে ঝোলের স্বাদ ভালো হবে চড়া আঁচে ঝোলটা ফুটলে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। প্রায় সব মাছই কিন্তু এভাবে রান্না করা যায়। তারপরে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিয়ে সব কিছু একসাথে এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। এতে গন্ধটা ভালো হবে, আর যারা ঝাল খায় তারা লঙ্কাটা খেতে পারবে। গরম ভাতে কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগে। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।